আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম, আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনি একদল মালায়েকা ফেরেশতাকে ডাক দিলেন। আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মালায়েকা ফেরেশতারা যখন আমি আদম আমার সম্মুখে হাজির হয়ে যায়, আমি আদমকে আপনার জান্নাতে নিয়ে যাবে বলে আল্লাহ পাক আমি আদম ওই সমস্ত আপনার মালায়েকা ফেরেশতাদের মুখের দিকে তাকাতে আরম্ভ করে আমি আদম দেখতে পাই প্রত্যেকটা মালায়েকা ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার আল্লাহ আমি আদম আমাকে আপনার মালায়েকা ফেরেশতারা যখন আপনার দয়ার জান্নাতে নিয়ে যাচ্ছে, আমি আদম জান্নাতের দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছি, জান্নাতে প্রবেশ করব। ওই সময় আমি আদম জান্নাতের দরওয়াজার উপরে দেখে একবার তাকায়, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম আপনার দয়ার জান্নাতের ভিতরে যখন প্রবেশ করি, সঙ্গে সঙ্গে আপনার দয়ার জান্নাতে যত খরিকিলি মানেরা আছে আমি আদম আমাকে তাজিম করার জন্য, আমাকে সম্মান জানাবার জন্য, আমি আদম আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সমস্ত খরিকিলি মানেরা যখন হাজির হয়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা খরিকিলি মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম জান্নাতের দেয়ালগুলোকে দেখি, জান্নাতের দেয়ালগুলো সুন্দর করে নকশা করা হয়েছে, ডিজাইন করা আছে, ওই ডিজাইনের উপরে সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম আপনার দয়া জান্নাতে যতগুলো গাছ দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আপনার দয়া জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে পাখি আছে, প্রত্যেকটা পাখির ভাষা, প্রত্যেকটা পাখির জবান দিয়ে একটাই শব্দ বাগির হয়, একটা আওয়াজ বাগির হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওই পাখিদের জবান দিয়ে বেরোয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম জান্নাতে প্রবেশ করার পরে আমার মেহমানদারির জন্য জান্নাতের খাবারটা আমার সম্মুখে আসে, আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা খাবারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন ও আবু জেহেল আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ যখন আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি আমিনা কয়েকজন সঙ্গিনীকে নিয়ে কয়েকজন মহিলাকে নিয়ে জঙ্গলে তারে একটু খাওয়া খেতে বেরিয়েছি, একটু বিকালে ঘুরতে বেরিয়েছি। আমি আমিনা আমি যখন সঙ্গিনীগুলোকে নিয়ে হেঁটে গেলে যাচ্ছি, হঠাৎ শুনতে পাই আমি আমিনা দেখতে পাই আমার সঙ্গিনীগুলো ওই মহিলাগুলো বিকট শব্দ করে বলতে লাগে ও বোন আমিনা, ও বোন আমিনা, ছোট 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 তাড়াতাড়ি করে এই জায়গা থেকে ছুটে যাও, তোমার পিছনে বাঘ আসছে, এখনই খেয়ে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। ও বাবু জেগে আমি আমিনা দেখতে পাই ওই মহিলাগুলো চিৎকার করতে করতে গর্জন করতে করতে আমি আমিনা আমাকে একা ফেলে রেখে পালাচ্ছে। ওই সময় আমি ভয় পেয়ে গেলাম, আমি আমিনা ডরে গেলাম, আমি আমিনা আস্তে আস্তে ভয়ে ভয়ে যখন পিছনের দিকে
গানটা বেঁকিয়ে দেখতে লাগি আমি আমেনা দেখতে পাই আমার পিছনে জঙ্গল থেকে একটা হিংস্র পশু বাঘ আমি আমেনা আমার দিকে ছুটে ছুটে আসছে আমি আমেনা বাঘটাকে দেখে আমি ভয় পেয়ে যাই আমি আর থাকতে পারি না আমি আমেনা আমার জান বাঁচাবার জন্য আমি দৌড়াবার জন্য প্রস্তুতি শুরু করি আমি আমেনা এমন সময় এক কদম দু কদম করে ছুটতে আরম্ভ করে দিই ওই সময় বাঘটা তার ভাষাতে না তার কথাতে না ওই বাঘটা মানুষের মতো কথা বলতে লাগে ওই বাঘটা আওয়াজ দিয়ে বলে না 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 ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান ও আমাদের নবী পাকের আম্মা জান মা আমিনা আপনি ভয় পাবেন না আপনি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান ও বাবু দেখেন আমি আমিনা ওই বাঘটার কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি আর ছুটলাম না আমি আমিনা দাঁড়িয়ে গেলাম ওই সময় আমি আমিনা দেখতে পাই ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার কান মুটকালো না আমাকে শিকার করলো না ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার মুখের দিকে তাকিয়ে সালামটা দিয়ে গিয়ে আমি আমিনা আমার কদমে চুমা দিতে আরম্ভ করে দেয় ও বাবু দেখেন আমি আমিনা ওই সময় দেখতে পাই ওই জঙ্গলের পশু বাঘটা আমি আমিনা আমার কদমে চুমাটা দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে এক কদম দু কদম করে পিছু করতে লাগে ওই বাঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে ও মা আমিনা আপনি জানেন না আপনার গর্ভে কে আছেন উনি হলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের দোস্ত আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আমাদের নবী আপনি হলেন আমাদের নবীর আম্মা জান এজন্য আপনাকে সালাম দিই আপনার কদমে চুমাটা দিয়ে আমি বাঘ আপনাকে সুসংবাদটা দিই আমি বাঘ আমার জঙ্গলের দিকে ফিরে যাই ও মায়া বুঝে গেল আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না বুঝে গেল যেদিন আপনার ভাতিজা মা আব্দুল্লাহর রেখে আমি আমিনা আমার গর্ভেতে আসে আমি আমিনা সেই দিন গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম আমি আমিনা গোসলখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমিনা ভয় পেয়ে গেলাম আবু জেহেল আবেগী হয়ে পড়ে ভাবি জানি কি ব্যাপার আপনি ভয় পেয়ে গেলেন কেন আপনি একটু বলেন ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে ও ভাই আবু জেহেল আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর রেখে আমি আমিনা আমার গর্ভেতে আসে আমি গোসলখানায় গিয়ে আমার বাদানে যখন পানি ঢালতে আরম্ভ করি আমি আমিনা আমি দেখতে পাই আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে যায় ওই পানি থেকে মিষ্টি আম্বরের খুশবু বাগিন হতে লাগে জোরে হবে না ভাই আবু জেহেল আল্লাহ আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে না আমি আমিনা আমার গাল থেকে থুতুটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাগুলো মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়েছে জোরে বলবেন না রাসূলের আম্মা জান বলছে আমার বেটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে আমি আমিনা চিনতে পারি না ঠিক না বেটা আর আজ ফুটে করনের বেটারা বলে রাসূলকে চিনে ফেলেছি আমাদের মতো মানুষ বেকারির বাচ্চা মুটেগিরি করে খেতেন রাখালগিরি করে খেতেন গরিবের বাচ্চা ওনার অনুগামীরা সব কাফের মুশরিক বেঈমান বেদিনের রক্তে ছিল জোরে বলুন নাউযুবিল্লাহ ওদের ঈমান আছে এই জোরে বলেন এই রাগ করছেন আপনারা লাইন পাল্টাবো কারণ ভাই এই কথা বললে আবার কিছু কিছু মানুষের আবার গায়ে জ্বালা বাঁধে কি বাঁধে না বাঁধে না কিছু কিছু মানুষের গায়ে জ্বালা বাঁধে ঠিক না বেটি ভাই বলেন তো নবী পয়গম্বর ছাড়া পৃথিবীর জমিনে সবথেকে বড় জ্ঞানী বড় আলেম কে ছিল ঠিক করে বলবেন সবথেকে বড় আলেম বড় জ্ঞানী কে ছিল
সকলে মিলে বলেন না, নবী পয়গম্বর ছাড়া সবথেকে বড় আলেম, বড় জ্ঞানী, বড় টিচার, বড় উস্তাদ কে ছিল? হ্যাঁ, সকলে জোরে বলেন। হ্যাঁ, ইবলিস। সে কি বলছে? বেচারি মনে কষ্ট পাবে না? হ্যাঁ, একটু অত বড় আলেম, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, কষ্ট পাবে না? কেন ইবলিস বলছেন ভাই? এই কেন বললেন ইবলিস? হ্যাঁ, তো কি ইবলিস বলছেন কেন? ওর তো নাম আছে না নাম নেই? আছে না? তো আজাজিল, কেন আপনি ইবলিস বললেন? বলে একটা কারণে, কি? আল্লাহ পাক আদমকে সিজদা করতে বললেন, সিজদা কর, সিজদা কর। সব বেটা সিজদা করেছে। আজাজিল মাথা খারাপ, মাথা খারাপ। ও বেটা মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওর কাছে মাথা না তো অসম্ভব, ঠিক না বেটা? আমি ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, আর ও আমার মাথাটা ওর কাছে নত করব, অসম্ভব, হতে পারে না। একটা অহংকার, একটা তাকাব্বুরের জন্য আল্লাহকে ইবলিসে পরিণত করলেন, ঠিক না বেটা? একই না বলে? তাহলে আজ আমি আদম যেখানেই তাকাই সেখানেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই লেভেল দেখতে পাই, আপনার নামের পরে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এটা কে? কে প্রশ্ন করছে? কে? আদম কে ছিলেন ভাই? কে? একজন নবী, পয়গম্বর। ভালো করে বুঝবেন, আমাদের আদি পিতা প্রশ্ন করেছে কাকে? আল্লাহ পাককে। আল্লাহ ইনি কে? আপনার নামের পরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা লেখা আছে, ইনি কে? চিনতে পারছেন না? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম তুমি চিনতে পারছো না? জি না, আল্লাহ রাসূলকে কে চিনতে পারছে না? এই জোরে বলে। আদম একজন নবী, একজন পয়গম্বর, ভালো করে বুঝবেন। আর আজকে এই দুনিয়ার মাটিতে, দুনিয়ার জমিনে কিছু কিছু ঘুটে করোনোর বেটারা দুদিন দু পাতা পরে আজকে রাসূলকে চিনে ফেলেছে। বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। তো ভিখারির বাচ্চা ছিলেন, মুটেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, গরিবের বাচ্চা ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। কপাল ফাটা। এখানে যেখানে আল্লাহ পাকের নামটা, আল্লাহ পাকের নামের পরে কার নাম ভাই? এ জোরে বলেন, কার নাম? রাসূল পাকের নাম। আর আজকে বেটা বলে কিনা গরিবের বাচ্চা মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। বেটা একবারও বলল না এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা, ঠিক না বেটে? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রুটি বানাচ্ছেন। কে? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রুটি বানাচ্ছেন। নবী আমার হুজরাখানায় প্রবেশ করলেন। আয়েশা আপনি কি করছেন? হুজুর আমি আপনার জন্য রুটি বানাচ্ছি। তাই নাকি? আয়েশা আয়েশা সরে যান, আমি বানাবো। কে বলছে? নবী পাক। হুজুর আপনি দিন দুনিয়ার বাদশা, আপনি বানাবেন? হ্যাঁ আয়েশা আমাকে দেন, আমাকে দেন। কেন আমাকে দেন? কারণ আমি রাসূল একটু বাবুর্চির কাজ করি, একটু রান্না বান্না করি। কারণ আমার এমন উম্মত উম্মতিরা হবে তারা বাবুর্চির কাজ করবে, তারা রান্না বান্না করবে। আমি রাসূল যখন বাবুর্চির কাজ করব, আমার উম্মতরা বাবুর্চির কাজ করবে, তারা রান্না বান্না করবে, তাদের মনে একটা তৃপ্তি আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল যা কিছু করেছেন সমস্তটাই আমাকে আপনাকে সান্ত্বনা দিবার জন্য করেছেন, ঠিক না বেটা? রাসূল পাক চাইলে সোনার সিংহাসনে বসে রাজত্ব করতে পারতেন, কি পারতেন না? এই জোরে বলেন, পারতেন, কিন্তু না। রাসূল মাঠে গিয়ে পরিশ্রম করেছেন, ছাগল, উট, ভেড়া, বকরি নিয়ে রাসূল জঙ্গলে খাওয়াতে গেছেন। রাসূল যা কিছু করেছেন, ব্যবসা করেছেন,
রাসূল ব্যবসা করেছেন, রাসূল মাটি খুঁড়েছেন, রাসূল নোংরা একজন মেহমান রাসূলের দরবারে আগমন ঘটে এসেছে, রাসূলের দরবারে একজন মেহমান কাফের মুশরিক বেঈমান উলঙ্গ তরোয়ার নিয়ে রাসূলের দরবারে এসেছে। কেন? রাসূল পাককে শহীদ করে দেবে, কতল করে দিয়ে রাসূল পাকের শের মুবারকটা মক্কার জমিনে নিয়ে যাবে। ওয়াদা করে এসেছে বেটা, একদম ভেজ ধরে এসেছে রাসূল পাকের দরবারে মেহমান হিসাবে। নবী পাকের দরবারে আছে, বাবা আমার দরবারে রাতে খাওয়া দাওয়া করবে, রাতে থাকবে। জি হুজুর ঠিক আছে হুজুর। মুনাফিক মুনাফিক ছেড়ে এসেছে, মাথায় টুপি, মাথায় পাগড়ি, এত বড় দাড়ি, সুন্নতি লিবাস, সাহাবা হুজুরদের মতো একদম চরিত্রের গঠন তৈরি করে এসেছে। বাবা আমার এখানে থাকবে। যে হুজুর হুজুর নিজে ঘর থেকে হাতে করে ভাত তরকারি যা কিছু ছিল রাসূল আমার বয়ে 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 নিয়ে আসছে। কাকে খাওয়াচ্ছে? এই জোরে বলেন কাকে? রাসূল তো বলতে পারতেন আমার সাহাবারা যাও, তোমার আম্মা রান্না করেছে, খাবারগুলো নিয়ে এসে মেহমানদের খাইয়ে দাও, বলতে পারতেন। এই জোরে বলেন। কিন্তু রাসূল না, আমার মেহমান, আমার বাড়ির মেহমান, আমি নিজে বয়ে 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 নিয়ে গিয়ে খাওয়াবো। রাসূল আমার বয়ে বয়ে নিয়ে গিয়ে খাওয়ালেন। আর বেটা ভালো মন্দ রান্না হয়েছে তো এত খাওয়া খেয়েছে, একদম শুটিয়ে দিয়েছে, ব্যাস গুরুপাক খাবার পেট খারাপ হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। রাতে ঘুমের ঘড়ি একদম কাপড় মাই খারাপ করে ফেলেছে। রাসূল আমার ফজর ওয়াক্তে মসজিদে গেলেন, নামাজ আদা করলেন সাহাবা হুজুরদের নিয়ে, সালাম ফিরিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখেন সেই মেহমানটা গেল। তাই সাহাবা দেখো তো মেহমানটাকে দেখতে পাচ্ছি না, গেল কেন? দেখো তো সাহাবারা গিয়ে দেখে হুজুর কি হয়েছে? আর বলবেন না হুজুর। কেন কি হয়েছে? মেহমানটা গায়েব আর নোংরা বিছানাটা এমন নোংরা করে পালিয়েছে। আহা, নবী আমার সঙ্গে সঙ্গে উঠে কতই না কষ্ট হয়েছে, সারা রাত কতই না কষ্ট পেয়েছে বেচারিটা, নোংরা করে ফেলেছে, লজ্জায় পালিয়ে গেছে। নবী আমার হুজরাখানার ভিতরে গিয়ে ওই চাদরগুলো নিজে উঠাচ্ছেন। কে? এই কে? রাসূল নিজে নোংরা চাদরটা গোছাচ্ছেন। সাহাবারা আওয়াজ দিয়ে বলেন না হুজুর আপনি করবেন না, বাধা দিচ্ছে। হুজুর আপনি এতে হাত দেবেন না, আমরা আছি, আমরা মেহমানটা নোংরা ওই চাদরটা ধৌত করে দেব। রাসূল আমার বলেন না, ও আমার মেহমান, আমার বাড়িতে এসে পেট খারাপ হয়েছে, নোংরা করে গেছে, আমাকে ধুলাই করতে দাও। নবী আমার চাদরটা গুছিয়ে নিয়ে কুয়ার ধারে যাচ্ছেন। সাহাবারা হা হুতাশ করছে, হুজুর আপনি কি কাজ করছেন? একজন মেহমান নোংরা করে চলে গেছে, আপনি নিজে হাতে ধুচ্ছেন, আমাদের দেন। নবী আমার বলেন না, আমার মেহমান, আমাকে ধুতে দাও। কেন? শিক্ষা দিচ্ছেন কাদেরকে ভাই? এই জোরে বলেন না, কাদেরকে? আমাকে আপনাকে। তাহলে আজকে আমাকে আপনাকে শিক্ষা দিবার জন্য, আমাকে আপনাকে সান্ত্বনা দিবার জন্য নবী আমার নোংরা বিছানা তুলে ধোলাই করতে গেলেন। আর আজকে যদি ভেড়া মার্কা মোল্লা মৌলবী গুলো বলে নবী আমার মুটেগিরি করে খেতেন, ডাকালগিরি করে খেয়েছেন, আপনার কি বলে মাটি বয়ে খেয়েছেন, ছাগল চড়িয়ে রাখালগিরি করে খেয়েছেন, ভিখারির বাচ্চা আবার দুদিন পরে বলবেন মেথরগিরি করে খেয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। নবী আমার যখন ধৌত করছেন ওই সময় সেই বেচারিটা উলঙ্গ তরোয়ালটা ফেলে রেখে চলে গেছে। আবার ব্যাকে এসছে উলঙ্গ তরোয়ালটা নিবার জন্য। দেখে একটা কুয়ার ধারে ভিড়, কুয়ার ধারে ভিড়, সাহাবারা হা হুতাশ করছে। আর নবী আমার তাদের বিছানে ওই নোংরা চাদরটা ধুলাই করছে। এ বেচারিটা সরিয়ে সরিয়ে আগে গলিয়ে দেখে সে কি, আমি বিছানায় নোংরা করে চলে গেছি, আজকে দিন দুনিয়ার বাদশা নিজে হাতে ধুলাই করছেন। সাহাবারা হা হুতাশ করে বলছে হুজুর আপনি আমাকে দেন। নবী আমার ফরমাচ্ছেন না, আমার মেহমান, আমাকে নোংরা করে চলে গেছে, আমাকে ধুলাই করতে দাও। সঙ্গে সঙ্গে ওই বেঈমান কাফেরটা রাসূলের আদর্শ দেখে, রাসূলের নীতিটা দেখে, রাসূলের ভালোবাসাটা দেখে রাসূল পাকের হাতটা জড়িয়ে ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না?
আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো গাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। যার কোনো গাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। যদি কোন টিচার, এখানে অনেক আলেমরা আছে, এখানে অনেক আলেমরা আছে, ইমাম সাহেব আছে, প্রশ্ন করুন। আমি যে আজকে চ্যালেঞ্জটা করে যাচ্ছি, যান মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়ে আসুন, চলে যান ফতোয়া নিয়ে আসুন। যদি কোনো আলেম, যদি কোনো মাওলানা, যদি কোনো মুফতি, যদি কোনো মুহাদ্দিস, যদি কোনো টিচার তার ছাত্রদেরকে তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে, কি সম্পর্কে? তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে বলে যে বাপ কেমন তালাক দিতে হয় শোনো। আমার দিকে তাকাও, ভালো করে বুঝবেন কথাটা। বাপ কেমন তালাক দিতে হয় শোনো, বুঝাচ্ছে। আমি রহমতুল্লাহ আল্লাহকে সাক্ষ্য রেখে, তোমাদের সামনে রেখে আমার বিবিকে একটা, দুটো, তিনটে দিয়ে দিলাম। তাহলে আপনারা বলেন তালাক করবে না বলবে না? এই জোরে বলেন, পড়বে না পড়বে না? যদি বিবির সঙ্গে আর কি করতে করতে বলে বিবি তোমাকে একটা, দুটো, তিনটে তালাক দিয়ে দিলাম, তালাক করবে না পড়বে না? এই কথা বলে পড়বে না পড়বে না? যে মদ খেয়ে, গাঁজা খেয়ে, তারি খেয়ে সে বিবিকে তালাক দেয়, এই জোরে বলে তালাক হয়ে যাবে। যে ফোনের মাধ্যমে বলে কি হবে? হয়ে যাবে। যে লিখিত দেয়, এই কথা বলে তালাক হয়ে যাবে। তাহলে আপনারা বলেন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু বিষয়ে, কিছু কিছু কথা জবানে আনা চলবে, এই জোরে বলবেন, আনা চলবে, চলবে না? কিছু কিছু কথা আনলে বিবি কি হবে? তালাক পড়ে যাবে। তাহলে আম পাবলিককে, কিছু কিছু মানুষদের বিরুদ্ধে বোঝাতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে পরে রাসূল পাকের নামটা বাদ দিয়ে নিজের নাম ঢুকিয়ে কলেমাকে বিকৃতি ঘটিয়ে, তাহলে আপনারা বলুন ওর ঈমান আছে? আছে? তারা কলেমাকে বিকৃতি ঘটায়, ঈমান থাকবে? কলেমাকে বিকৃতি ঘটাবে কারা? বলেন কারা? বেঈমানেরা, কাফেররা, মুশরিকরা। যেমন কুরআনের আয়াত নাজিল হয়েছে, ও বাবা কাফেররা আবার আয়াত তৈরি করেছে, আল ফিলু মাল ফিলু, ঠিক না বেঠিক? ওরা একটা আয়াত সাজিয়ে সাজিয়ে তৈরি করে ফেলেছে। ভাই ওটা কি কুরআনের আয়াত? এই জোরে বলেন না? তাহলে কুরআনের আয়াতটা করে বিকৃতি ঘটানো না ঘটালো না? এই জোরে বলেন। তাহলে এই বিকৃতি ঘটানো কাজটা কাদের? এই জোরে বলেন, কথা বলেন কাদের? বেঈমানদের, ঠিক না বেঠিক? তা সকলকে সতর্ক করছে, সচেতন করছে, ঈমান যোদ্ধাদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কাঁচা বডি থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর থাকবে, ঠিক না বেঠিক? শুরুয়া হালাল আর বুটুয়া হারাম। কিছু কিছু মানুষের কাছে শুরুয়া হালাল, বুটুয়া হারাম। খারাপ মনে নেবেন না, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, বর্তমান দিনে আমাদের মতো কিছু মোল্লা মৌলবীরা আপনাদেরকে না সাধারণ পাবলিককে ভেড়া মনে করে। কি বললাম?
কি বললাম? ভেড়া মনে করে। বাস্তব কথা বলছে, মিলিয়ে দেখেলেন কিছু কিছু আমাদের রাজ্যে আমাদের দেশের নেতারাও বর্তমান দিনে কিছু কিছু মুসলিম সমাজটাকে মুসলমানদের ভেড়া মনে করে। যদি ভেড়া না মনে করতো না, তাহলে 500 টাকা 1000 টাকা দিয়ে আমার জাত ভাইকে মার্ডার করার জন্য আপনাকে পাঠাতো না। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। যদি ভেড়া না মনে করতো আর আমরা ভেড়া না হতাম, তাহলে যারা রাসূলের সাথে গুস্তাখি করছে তাদের দলে ভিড়ে গিয়ে হই 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 করতাম? জোরে বলে করতাম না। ভেড়া বলি তো করছে। ঠিক না বেটা? ভাই ছোট্ট একটা কথা বলে যাই, মন্ডলের জন্য, গদির জন্য, চেয়ারের জন্য, ইজ্জতের জন্য যদি নিজের জাত ভাইকে মার্ডার করতে, কতল করতে, বাড়ি ভাঙতে, দোকান লুট করতে এরা দ্বিধাবোধ না করে, এই বেটারাও গদির জন্য দুদিন পরে আমাদেরকে মার্ডার করে দেবে। ঠিক না বেটা? একই না বলে? এরা যদি দাদা পীরের মুরিদ হয়ে দাদা পীরের আওলাদদের গালি পাচ্ছে না ছাড়ে, দাদা পীরের আওলাদদের দরবারকে গালাগালি দিতে না ছাড়ে, তাহলে এই বেটারাও আমাদেরকে একদিন সাইজ করে দেবে। তবে যে কদিন পাই মেরে মুচড়ে চুষে রসটা বের করে লি। ঠিক না বেটা? একই না বলে? তা ভাই সাগে তা সকলকে বলছে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বুঝার চেষ্টা করুন। তবে বিদায় নেবার আগে ভাইয়ের কথা যেটা বলছিলাম, ইনি কার রাখতে জিগার? এই জোরে বলেন না, কার রাখতে জিগার? কথা বলেন না। কার? দাদা পীরের খলিফার রাখতে জিগার। ঠিক না বেটি? একই না বলেন? তাহলে এনারাও একটা পীরের বংশের ছেলে। ঠিক না বেটি? একই না বলেন? আল্লামা রুহুল আমিন সাহেবের হুজুরের খানদান রাখতে জিগার, ওনারাও জোরে বলেন পীরের বংশের ছেলে। আর কোথা থেকে আগাছা কুগাছা এসে বলবে আমি পীর, হতে পারে? এই জোরে বলেন পারে? ভুল বললেন, হ্যাঁ পারে। পারে, খারাপ মনে নেবেন না। হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরে জন্ম, ফুরফুরা শরীফে এসে আমার আপনার দাদা পীরের হাতে হাতটা রেখে যদি শ্রী প্রতাপ চন্দ্র সেন কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ ওয়ালা হতে পারে, সুফি আব্দুল মুমিন হতে পারে, আমলের জিন্দেগি তৈরি করে যদি পীর হতে পারে, তাহলে আপনি মুসলমানের বাচ্চা, নামাজের ঘরের ছেলে, কোরআনের ঘরের ছেলে, শরিয়াতের ঘরের ছেলে, তাহলে আপনি কেন পীর হতে পারবেন না? অবশ্যই পারবেন। তবে হ্যাঁ, আপনাকে পীরদের সোহবতে বসতে হবে। ঠিক না বেটি? পীরদের সোহবতে বসলে পীর হতে পারবে। আর পীরদের পাচাই কাটি মারলে, এই জোরে বলেন না, কত বলেন? পীরদের পাচাই কাটি মারলে পীর হতে পারবে? এই জোরে বলেন। ফুরফুরায় পীর নেই, সব ক্ষীর। মেজে হুজুরের এলেম কলসির মতো। বুড়ো ভাম সাইফুদ্দিন সিদ্দিকী চাঁদান হুজুর কেবলাকে বলছে, বুড়ো ভাম পীর হয়ে পীর সেজে বসে গেলে। দাদা পীর আওলাদদের বলছে, বাগদির যা আমার জুতো অমুক পীরজাদার গালে মারলে জুতো নাপাক হয়ে যাবে, জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব না। তাহলে আপনারা বলেন তারা আবার পীর পেলে কোথা? পীর পেয়েছে? এই জোরে বলেন না, পীর পেয়েছে? তাহলে পীর সাজছে, তার মানে ডাল মে কুছ কালা। এই জোরে বলেন না, ডাল মে কুছ কালা হ্যাঁ। কাগের বাসায় কোকিলে আন্ডা দিয়ে গিয়েছে। কি গো ঠিক না বেঠিক? কাগের বাসায় কোকিলে আন্ডা দিয়েছে, মানে ও নাম রেখেছে ফুরফুরা, বায়াত হয়েছে তলায় তলায় অন্য জায়গায়। ঠিক না বেঠিক? এখন দুদিন খাবার জন্য, গ্রুপবাজির জন্য, দাদা পীরের মুরিদদের ধ্বংস করার জন্য, দাদা পীরের সিলসিলাকে শেষ করার জন্য নাম রেখেছে দাদা পীর। তলায় তলায়, তলায় তলায় দাদা পীর না অন্য পীর। ঠিক না বেঠিক? ভাই বুঝে সুঝে কাজ করবেন। আখেরি জামানা, ফিতনার সময় এসে পৌঁছেছি ভাই, বুঝতে পেরেছেন? কারণ ভাই পুকুরে অনেক রকমের মাছ চাষ হয় না?
কি হয় না হয় না, রুই, কাতলা, মৃগেল, ভেটকি, হ্যাঁ, শিঙি, কই, মাগুর, বিভিন্ন রকমের মাছ। বলেন তো সব থেকে চালাক মাছের নাম কি? জোরে বলেন। সব থেকে চালাক মাছের নাম এই বলে, ঠিক করে বলবেন কি মাছ? হ্যাঁ, পাকাল। বেটা পাকে বাস করে, গায়ে পাক লাগায়। রুই, কাতলা, মৃগেল, আমেরিকান রুই সব ঘুরছে, আর ওই সময় ওদের সামনে দিয়ে লিলি করে পাকে পুক করে গুজে ফুস করে বেরিয়ে গেল। এরা ব্রেক মেরে দাঁড়িয়ে দেখছে, সর্বনাশ, কি সুন্দর ঢুকছে, পুক করে বেরোচ্ছে ফুস করে, গায়ে একটু পাক লাগায়নি, ব্যাপারটা কি? বিরাট ব্যাপার। তাহলে আমরাও একটু পাকে মাথা গুজি, ব্যাস। রুই মাছ পাকাল মাছের দেখা দেখি ও কি করেছে ভাই, পাকাল মাছের মতো পুক করে মাথা গুলবে, একদম সোজা গিয়ে সোপাটে ঝেড়েছে। কোথা পাকে অর্ধেকটা গিয়ে আটকে গেছে, না পাচ্ছে ঢুকতে, আর না পাচ্ছে, কথা বলে না, না পাচ্ছে বেরোতে। লাস্টে কি হবে? লাজ লড়িয়ে লড়িয়ে মরে গেল। ঠিক না বে ঠিক? ভাই খারাপ মনে নেবেন না, ফিতনার জামানা এসে পৌঁছেছে, বুঝতে পেরেছেন? অমুক জায়গায় এই হচ্ছে, একটু যাই, অমুক জায়গায় অমুক হচ্ছে, একটু যাই, অমুক জায়গায় অমুক এসেছে, একটু যাই, অমুক জায়গায় অমুক দিচ্ছে, একটু যাই, অমুক জায়গায় অমুক খাওয়াচ্ছে, একটু খাই, অমুক জায়গায় অমুক জিনিস দিচ্ছে, একটু নিয়ে তো ফেলবেন, খেয়ে তো ফেলবেন, ঢুকে তো পড়বেন, বেরোতে পারবেন তো? জোরে বলেন, পারবেন? ওই রুই মাছের মতো লাজ লড়িয়ে লড়িয়ে ইমান আমল আকীদা বরবাদ করে মরতে হবে।